নতুন করে স্পোর্টস, এটা বাংলাদেশ সরকারের একটা নতুন উদ্যোগ। এর জন্য 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের নিয়ে প্রতিভা অন্বেষণের কার্যক্রম শুরু হবে 2 মে থেকে। আবেদন জমা পড়েছে 1,60,779টি। সিলেট থেকে 10টি অঞ্চলে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাছাইকৃত অ্যাথলেটদের বিকেএসপিতে রেখে পাইপলাইন সমৃদ্ধ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অদম্য সব প্রতিভা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, চোখে স্বপ্ন। নির্বাচনী ইশতেহারে দেয়া ক্রীড়া প্রতিশ্রুতি এরই মধ্যে বাস্তবায়ন শুরু করেছে সরকার। ক্রীড়া কার্ড, ক্রীড়া বৃত্তির পর এবার পরবর্তী সংযোজন হিসেবে যুক্ত হচ্ছে নতুন করে স্পোর্টস। খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিভা অন্বেষণের এই কার্যক্রম সিলেট থেকে 10টি অঞ্চলে একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও তার ঐকান্তিক অভিপ্রায় এবং আমাদের সকলের পরিশ্রমের ফলস্বরূপ আগামী 2রা মে 2026 শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আগামী অগ্রযাত্রা। সহযাত্রী নতুনদের প্রাণের স্পন্দনে উজ্জীবিত নতুন করে স্পোর্টস। 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নতুন করে স্পোর্টসে। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স সহ 8টি ইভেন্টে আবেদন জমা পড়েছে 1,60,000-এরও বেশি। এখান থেকে বাছাইকৃত অ্যাথলেটদের বিকেএসপিতে রেখে আগামী দিনের জন্য তৈরি করার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়া বৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেইখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব। আগামী শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করছে সরকার। 495 জন ক্রীড়া অফিসারের মাধ্যমে সারা দেশে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আমিনুল হক। আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেই 8টি ইভেন্ট এখানে রয়েছে। সেই বাধ্যতামূলকের জন্য আমাদের 495টি উপজেলায় আমরা একজন করে ক্রীড়া অফিসার খুব দ্রুতই নিয়োগ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি। সেই অনুযায়ী আমাদের সরকারি যে কার্যক্রম রয়েছে সেটা চলমান রয়েছে। সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর নতুন করে স্পোর্টসের মাধ্যমে পাইপলাইন সমৃদ্ধ করার পরিকল্পনা আমিনুল হকের। শিশু কিশোরদের স্বপ্নকে দেশবাসীর সামনে তুলে ধরবেন। আপনাদের সহযোগিতায় আমাদের এই তৃণমূলের লড়াই একদিন অলিম্পিক কিংবা বিশ্বকাপের মঞ্চে রূপ নেবে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।